যদি আগামী 7 দিনের মধ্যে তেলের দাম দ্বিগুণ হয়ে যায় তাহলে অবাক হবেন না, কারণ হরমুজ প্রণালী নিয়ে যা শুরু হয়েছে সেটা শুধু একটা সংঘাত না, এটা হতে পারে পুরো বিশ্ব অর্থনীতির জন্য বিশাল বড় একটা শকওয়েভ। হরমুজ প্রণালী এই ছোট্ট একটা প্রণালী দিয়ে প্রতিদিন পৃথিবীর প্রায় 20% তেল যাতায়াত করে। মানে এটা বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবীকে পড়বে। আর এখন ঠিক সেটাই হতে চলছে। গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বক্তব্য দিয়ে বলেছে আমেরিকা এই প্রণালী ব্লক করে দেবে। এমনকি সে বলেছে নাটো এতে অংশ নিতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যে প্রণালী আগে আমেরিকা আংশিকভাবে নিয়ন্ত্রণ করেছে সে প্রণালী এখন কেন নতুন করে আমেরিকা বন্ধ করে দিতে চায়? উত্তরটা খুব সোজা, কিন্তু সেই সাথে খুব ভয়ঙ্করও। এই মুহূর্তে ইরান পুরো প্রণালী বন্ধ করে দেয়নি, বরং তারা চুপচাপ ব্যবসা চালাচ্ছে। চীন সহ কিছু দেশকে টাকা বা সম্পর্কের ভিত্তিতে জাহাজ যেতে দিচ্ছে। প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করছে। মানে যুদ্ধের মাঝেও ইরান লাভ করছে। আর এটাকে থামাতে চায় আমেরিকা। আমেরিকার প্ল্যানটা হলো, যদি আমরা পুরো প্রণালী নিয়ন্ত্রণে নিই তাহলে ইরানের একটা জাহাজও বের হতে পারবে না। শুনতে সহজ লাগছে তাই না? কিন্তু বাস্তবতা একটু আলাদা। কারণ এই যুদ্ধ শুধু মিসাইল আর জাহাজে শুরু হয়নি, এই যুদ্ধ শুরু হয়েছে একদম লন্ডন থেকে। কারণ বড় বড় জাহাজের জন্য যে বিমা কোম্পানিগুলো আছে তার বেশিরভাগই যুক্তরাজ্যের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন বিশ্বের বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি বলে এ পথে যাওয়া নিরাপদ না, তাহলে কোনো জাহাজে আর চলবে না। পথ খোলা থাকলেও বাস্তবে সেটা বন্ধ হয়ে যাবে। আর এখন ঠিক সেটাই হচ্ছে। ইতিমধ্যে কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে, কারণ তারা নিশ্চিত না কখন কোথা থেকে হামলা হবে। এখন একটু ভাবুন, যদি আমেরিকা সত্যি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে? প্রথম ধাক্কাটা আসবে তেলের দামে। পুরো পৃথিবীতে জ্বালানি সংকট শুরু হবে। গ্যাস, পরিবহন, খাবার সব কিছুর দাম বাড়বে। কিন্তু এখানে শেষ না। যদি চীনের জাহাজও আটকে দেওয়া হয় তাহলে এই সংঘাত সরাসরি বড় শক্তিগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ইরানও চুপ করে বসে থাকবে না। তারা আগেই বলে দিয়েছে হরমুজ আমাদের জন্য রেড লাইন। মানে কেউ যদি এই এলাকায় ঢুকে তাহলে সরাসরি হামলা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? ধরুন ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরেও তারা ছোটো ছোটো মিসাইল হামলা চালাতে পারবে, যেমনটা আমরা এই যুদ্ধের ক্ষেত্রেও দেখেছি। মানে এই যুদ্ধ শুরু হলে সেটা শেষ করা ততটা সহজ হবে না। এখন প্রশ্ন হলো, আমরা কি নতুন এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? অনেক বিশ্লেষকরা বলছেন এই সংঘাতের নাম হতে পারে ব্যাটল অফ হরমুজ। কারণ দুই পক্ষই এখন বেসিক্যালি একই কথা বলছে, আমার ছাড়া কেউ চলবে না। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, আর মাঝখানে পুরো বিশ্বের অর্থনীতি। আর সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? একটা ভুল সিদ্ধান্ত হলেই শুরু হতে পারে অনেক বড় যুদ্ধ, আর যেটার প্রভাব পড়বে আমার আপনার জীবনেও। একটা ছোট ভুল হিসাব, একটা ছোট হামলা, একটা ভুল সিদ্ধান্ত, আর সেটাই শুরু করে দিতে পারে এমন একটা যুদ্ধ যার প্রভাব আপনার আমার জীবনেও পড়বে। তেলের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুতেই এই যুদ্ধের প্রভাব পড়বে। তাই প্রশ্নটা এখন শুধু মধ্যপ্রাচ্যের না, প্রশ্নটা এখন পুরো পৃথিবীর। এই আগুন কি এখানে থামবে নাকি পুরো পৃথিবী ছড়িয়ে পড়বে? আপনার কাছে কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।